দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই জন্য আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করেছি। আর রহমান এমন একটা সূরা, কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে প্রত্যেকটা সূরার আল্লাহ তাআলা আলাদা আলাদা নাম দিয়েছেন। প্রথম সূরার নাম সূরা ফাতিহা, আলহামদু সূরা। দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা। কোরআনুল কারীমের ভিতরে বাকারা একটা শব্দ আছে, সেই শব্দের নামের সাথে মিলিয়ে আল্লাহ বাকারা নাম রেখে দিয়েছে। তৃতীয় সূরার নাম আলে ইমরান। আলে ইমরানের আলোচনা আছে, আল্লাহ তাআলা নাম রেখে দিয়েছে। এমন করতে করতে অনেক সূরার আল্লাহ অনেক নাম রেখেছে, কিন্তু এই সূরাটার নাম দয়াময় আল্লাহ আর নিজের একটা গুণবর্তী নামের সাথে মিলিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আর রহমান সূরাটা তামাম কোরআন শরীফের মধ্যে আল্লাহর কাছে অন্যতম দামি সূরা। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেমন এমন একটা মাহফিল হয়েছে, কিয়ামতেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে। ওই মাহফিলে একজন সভাপতি থাকবে, একজন প্রধান অতিথি থাকবে, একজন বিশেষ বক্তা থাকবে। ওই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। সেই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই মাহফিলের প্রধান বক্তা, সেই মাহফিলের প্রধান অতিথি হবে আর কেউ নয়, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করত না, সেই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে সেই মাহফিলখানা সাজাবে। মাহফিলটা এত সুন্দর হবে, সেই মাহফিলের মধ্যে এরকম লাইটিং হবে, সুন্দর ব্যবস্থা হবে। বলে হুজুর এই লাইট সেদিন কোথায় পাবে? বলে বিশ্ব নবীর চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারায় পুরা ময়দান আলোকিত হয়ে যাবে। সেই মাহফিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে কোরআনের প্রেমিক পাগলেরা, যারা দুনিয়ায় কোরআন শুনছো, আজকে তোমাদেরকে কোরআন শোনাবো। আসো, আমার নবীদের মধ্যে একজন কণ্ঠওয়ালা নবী আমি বানাইছি। সেই নবীর নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আমরা পড়েছি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কণ্ঠ আর এত কণ্ঠ দিয়েছিল, যখন আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি পড়া শুরু করে দিত, তার ওই জিকিরের সাথে সাথে সমুদ্রের মাছ, উপরের পাখিগুলো, এমনকি পাহাড় পর্বত তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। এমন সুর তার কণ্ঠ শুনে পানির মাছগুলো পানির কিনারায় এসে তার সাথে সুর মিলিয়ে আল্লাহর জিকির করত। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দাউদ পয়গম্বরকে বলবে, হে পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল বান্দা আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের জন্য তারা এত পাগল ছিল, কোরআনের কথা শুনলেই তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ত।
কোরআনের দরবার থেকে কেউ যদি তাদের কাছে কিছু এসে চাই তো সাথে সাথে দিয়ে দিবে। কোরআনের সাথে তার এমন মহব্বত হয়ে গিয়েছিল, আজকে সকল পাগল বান্দাদেরকে আমি কোরআন শোনাবো। হ্যাঁ, দাও তোমার কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহা আমার পাগল বান্দাদেরকে শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তাহা তেলাওয়াত শুনতে শুনতে এত মধুর তেলাওয়াত, ওই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সকল মানুষগুলো পাগল হয়ে যাবে, মনোমুগ্ধকর পরিবেশ হয়ে যাবে। মানুষদেরকে তেলাওয়াত শোনানোর মাঝখান দিয়ে ওই জান্নাতের হুর গিলমান পরীরা এসে তাদেরকে জান্নাতের শরাবগুলো পান করাবে। আর কোরআন শুনতে শুনতে তারা হঠাৎ করে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ ফিরিয়ে বলবে, বিশেষ বক্তার তেলাওয়াত শুনেই তোমরা বেহুশ হয়ে যাও, প্রধান বক্তার সভাপতির বয়ান শুনলে কি হবে? সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ এমন দুনিয়া আছে যার উপর কোরআন নাযিল হয়েছে, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার নাম শুনলে আমাদের দিলটা নরম হয়ে যায়। যেই নবীকে দুই চোখ দিয়ে কোনোদিন দেখি না, সাহাবারা নবীকে দেখছে, নবীরে দেখে তার জন্য জীবন দিয়ে দিয়েছে, নবীর জন্য কেঁদেছে। ওয়াইসুল করনী নবীর কাছে আসতে পারে নাই, মায়ের খেদমতের কারণে নবীর সাথে দেখাও করতে পারে নাই, কিন্তু নবীর জন্য কাঁদছে। কত পাগল পারা ছিল সাহাবারা, ওই নবীর তো আমরা দেখি নাই, নবীর উপর কোরআন নাযিল হয়েছে। আমার আল্লাহ বলবেন, আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি, আপনি আজকে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবেন। আপনার যে সকল উম্মত আপনাকে দেখে নাই, আপনার তেলাওয়াত শুনে নাই, আজকে আপনার তেলাওয়াত শুনবে। আর তাদের তেলাওয়াতে দিলের কষ্ট দূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তখন কোরআনুল কারীমের থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। নবীজির সুন্দর তেলাওয়াত তার উম্মতরা শুনবে আর চোখ দিয়ে পানি ফেলাবে। এক সময় সহ্য করতে না পেরে উম্মতগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ ফিরাইয়া আবার ডাক দিয়ে বলবে, বান্দা, তোমরা বিশেষ বক্তার, প্রধান বক্তার তেলাওয়াত শুনেছো, আমি তোমাদের উপর কোরআন নাযিল করেছি, তোমাদেরকে কোরআনটা দিয়েছি। যেই মাওলা রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিল, কোরআনুল কারীমের মধ্যে যেই আল্লাহর কথা তোমরা কত শুনলা, সারা জীবন তোমরা জেনেছো তোমার আল্লাহ তোমারে খাওয়ায়, তোমার আল্লাহ তোমারে পালে, তোমার আল্লাহ তোমারে রিজিক দেয়, তোমার আল্লাহ তোমারে দয়া করে, কিন্তু সেই আল্লাহর কোনোদিন তোমরা দেখো নাই, আল্লাহর কণ্ঠ তোমরা কোনোদিন শোনো নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কণ্ঠ শুনে পাগল হয়ে গিয়েছিল। হে আমার বান্দারা, আজকের এই জান্নাতের এই মাহফিলে আমি আল্লাহ তোমাদেরকে আমার কথা শোনাবো, আমি তোমাদেরকে আমার কালাম তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাকের বান্দারা পাগল পারা হয়ে যাবে, পাক দিয়ে বলবে, আল্লাহ আর দেরি করো না, তোমার তেলাওয়াত শোনার জন্য দিলটা বড় ছটফট করে। আল্লাহ সমস্ত মানুষগুলো ব্যাকুল হয়ে তাকিয়ে থাকবে। আমার মাওলা কুরআনুল কারীমের থেকে তখন সূরা আর রহমান তেলাওয়াত করবে।
এখন তো কোরআনুল কারীমে আর রহমান নিয়ে সূরা নাযিল হয়েছে। ওই সময় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের তেলাওয়াত শুনে সবাই বেহুশ হয়ে যাবে। সেই সময় আমার মালিক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসে সেই আরশের নিচে আমাদেরকে যেই সূরাটা আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন, ওই সূরাটা আপনাদের সামনে মাত্র 4টা আয়াত পড়েছি। ওই আয়াতের মধ্যে আমার মাওলা জানাইতে চান, হে আমার বান্দারা, দুনিয়াতে মানুষ মানে পাঠাইছি, আসলে তোমরা জানো না সত্যিকারের মানুষ কারা। এই সূরার শুরুর 4 আয়াতে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি, এই 4 আয়াতে বলে দিয়েছি, ঘোষণা করে দিয়েছি, সত্যিকারের মানুষ যারা তারাই হবে আমার প্রিয়, তারাই হবে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। সূরা আর রহমান বিশ্বনবীর প্রতি নাযিল হয়েছে। বিশ্বনবীর প্রতি কখন নাযিল হলো? আল্লাহর নবী মক্কা নগরীতে 40 বছর পরে যখন কোরআন নাযিল হলো, প্রথমে 5 আয়াত সূরা আলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই সূরার 5 আয়াত যখন নাযিল হলো, এরপরে বিশ্বনবী পাহাড়ের উপর বসে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন যে তোমরা যে এতগুলো দেবতাকে মানো, এই দেবতা তো আসলে কোনো ক্ষমতাই রাখে না, কোনো কিছুই করতে পারে না, তোমরা এর পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপাসনা করার জন্য বলছেন, আল্লাহর দাওয়াত দেওয়ার কথা বিশ্বনবী বলতেছেন। বিশ্বনবী কতদিন আল্লাহ পাকে দাওয়াত দিলেন, আল্লাহকে মানো, আল্লাহর উপাসনা করো। এরপর হঠাৎ একদিন বললেন, এই তোমরা রহমানের উপাসনা করো। সুবহানাল্লাহ। রহমানের কথা হঠাৎ বলার পরে আবু জাহেল, উতবা, সায়বা আরো কিছু লোকজন তারা বলতে শুরু করে, আয় হায়, এই দেখো আমাদেরকে মুহাম্মদ বলে যে এক আল্লাহর ইবাদত করার জন্য, এতদিন এক আল্লাহর দাওয়াত দিয়ে আজকে আবার রহমান নামক আরেক আল্লাহর ঘোষণা করেছে, এইভাবে তারও মেলা আল্লাহ বাইরে বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মক্কার মধ্যে একটা মিটিং হল, রহমানকে এটা আমাদের না জানি না কোনো কথা নাই, কারণ মুহাম্মাদের একটাই হলো দাবি, মালিক হলো একজন, একজনের দাওয়াত দিয়ে এখন আবার নতুন করে দ্বিতীয় মালিকের কথা বলে, দ্বিতীয় রহমানের কথা বলে, এর সুরাহা না করে তার সাথে কোনো কথা নেই। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটা টিম করে বিশ্বনবীর দরবারে চলে গেল। বিশ্বনবীর কাছে গিয়ে তাদের মধ্য থেকে একজন বলল যে বলেন না, আপনি যে বলেন আল্লাহর ইবাদত করার জন্য, এখন আবার নতুন করে আবার রহমানের কথা বলেন, রহমানটা আবার কি? আল্লাহর নবী বিশ্বনবীকে এই কথা প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলো, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মক্কা নগরীর লোকেরা শুনে রাখো, আল্লাহ যিনি রহমানও তিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যিনি রহমানও তিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা সিফাতি নাম রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আপনি যে নামেই ডাকেন, রহমান নামে ডাকেন, আল্লাহ নামে ডাকেন, কাকে ডাকা হবে জোরে কর? যদি খালেক নামে ডাকেন কাকে ডাকা হবে?
মালিক নামে ডাকলে কাকে ডাকা হবে? যে নামেই ডাকেও না কেন আমার আল্লাহকে ডাকা হবে। তখন কাফেররা বলল, মক্কার লিডাররা বলল, রহমান যত দয়াময় তার কি কি গুণ আছে আমাদেরকে একটু বলেন। এবার রহমানের কোয়ালিটি কি, রহমতের সিফাত কি, রহমত কেমন হবে, তার দয়া কেমন হবে আপনি আমাদেরকে একটু বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা সূরা রহমান সূরা নাযিল করে ওই সমস্ত কাফের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই তফসির অনেকেই পারে। তর্জমা কি? দয়াময় আল্লাহ হলো তিনি, আর রহমান দয়াময় আল্লাহ তিনি। আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানব সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, সৃষ্টি করার পরে তাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি আবারও তর্জমা বলি, অর্থ বলি, আপনারা দেখেন তো এর মধ্যে কোনো ত্রুটি আপনারা খুঁজে বের করতে পারেন কিনা। দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানব সৃষ্টি করেছেন, মানবকে বয়ান শিক্ষা দিয়েছেন। কোন ত্রুটি পেয়েছেন? আমি আপনাদের পক্ষ থেকে একটা ত্রুটি বের করি, আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন। আমি কেমন জানি বয়ান শুনতেছি, আমি একটা ত্রুটি বের করি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাবা, আচ্ছা মানব সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? বুঝে উত্তর দিবেন। মানুষের সৃষ্টি আগে হতে হবে না আগে কোরআন শিখতে হবে? জন্ম নেওয়ার আগেই কোরআন শিখবে? মানুষের যদি সৃষ্টিই না হয়, জন্মই না হয়, তাহলে কোরআন কারা শিখে? এই পিছনের লোকজন আমার কথা বুঝেন নাকি? মানুষের সৃষ্টি আগে হতে হবে না আগে কোরআন শিখতে হবে? মানব সৃষ্টি কি হতে হবে? আগে হতে হবে, তারপরে হলো কোরআন শিখতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তর্জমা কি বললেন? আল্লাহ আয়াত সেটিং করেছেন এইভাবে, দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানব সৃষ্টি করেছেন, মানবকে বয়ান শিক্ষা দিয়েছেন। তাহলে আগে দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। একটু দেখতে আয়াতের তরজমার মধ্যে ত্রুটি মনে হয় কি হয় না? জোরে বলেন। হয় ভাই দোস্ত বুজুর্গ, এইখানে অথচ আল্লাহর কালামের মধ্যে কি কোনো ত্রুটি আছে? জোরে কর। আমাদের বুঝের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু মালিকের কালামের মধ্যে এক জাররাও কোনো ত্রুটি নাই। ঠিক কিনা জোরে বলে ভাই দোস্ত বুজুর্গ। কিন্তু সামনাসামনি তো দেখা গেল ত্রুটি কিছু মনে হয়। সেটা হলো কি, এখানে আল্লাহ বলছে যে দয়াময় আল্লাহ তিনি, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানব সৃষ্টি করেছে। এই মানব দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এটা আমাদের বুঝতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব খেয়াল করে বুঝবেন, এই পয়েন্টটা বুঝলেই আমার আলোচনা বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় মানব সৃষ্টির কথা, মানবের কথা বলেছেন, তত জায়গায় রিসার্চ করলে, কোরআনুল কারীম অনুধাবন করলে বোঝা যায় যে আল্লাহ কোরআনের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণীর? জোরে কোন কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। একটা হলো জন্মগত মানুষ। কি মানুষ? জোরে কোন। জন্মগত মানুষ কাকে বলে? জন্মগত মানুষ বলা হয় পিতামাতার মিলনের ফলে, মায়ের গর্ভে আসার কারণে একটা ছেলে বা একটা মেয়ে 9 মাস মায়ের গর্ভে থাকলো, মায়ের গর্ভের থেকে 9 মাস 10 মাস পর বের হয়ে যখন আসলো, এটা হলো জন্মগত মানুষ। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস এইভাবে যত শব্দ কোরআনে উল্লেখ করেছেন, এই
নাস দ্বারা আল্লাহ জন্মগত মানুষ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হে জন্মগত মানুষরা, এই করো সেই করো, এইভাবে চলো ওইভাবে চলো, আল্লাহ এইভাবে বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, হে দুনিয়ার মানুষ রে, তোমরা ঈমান আনলে কাদের মতো তোমরা ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের ঈমানটা কেমন হওয়া চাই? তোমাদের ঈমানটা হলো মানুষের ঈমানের মতো হওয়া চাই। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলেছেন। এই মানুষ দ্বারা সাধারণ কোন মানুষ উদ্দেশ্য নয়, এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আর এর দ্বারা বুঝাইছেন এটা জন্মগত মানুষ নয়, এটা হলো গুণগত মানুষ। ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা গেল মানুষ হলো কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক নাম্বার হলো জন্মগত মানুষ, দুই নাম্বার হলো গুণগত মানুষ। ঠিক কিনা? জোরে বলেন। মানুষ কয় প্রকার আবার বলেন? এক নম্বরে কোন মানুষ? দুই নম্বরে কোন মানুষ? জন্মগত আর গুণগত দুই শ্রেণীর মানুষ। এ বাবা, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো নেক আমল করা লাগে না, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো ঈমান আনা লাগে না, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো মাদ্রাসায় পড়া লাগে না, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো স্কুলে যাওয়া লাগে না, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো ব্যবসা বাণিজ্য করা লাগে না, জন্মগত মানুষ হওয়ার জন্য এই দুনিয়াতে কোনো কষ্ট করা লাগে না। ঠিক কিনা? কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য যেই মানুষটা বলে আল্লাহর কাছেও তোমার দাম হবে, যেই মানুষটা বলে কিয়ামতে আল্লাহর কাছে তুমি প্রিয় হবা, ওই মানুষটা গুণগত মানুষ হওয়ার জন্য তোমার অবশ্যই কাজ করা লাগবে। ঠিক কিনা? এই জন্য এবার কোরআনের আয়াতের তর্জমা মিলাও, দেখবা মিলে যাবে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কেমন জানি আল্লাহ তাআলা বলতেছেন, দয়াময় আল্লাহ তিনি, যিনি জন্মগত মানুষকে কোরআন শিক্ষা দিয়ে গুণগত মানুষ হিসাবে পরিণত করেন, তারপরে ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট বয়ান করেন। ঠিক কিনা? এই বাবা বলেন, এখন কোরআনের আয়াতের অর্থের মধ্যে আর কোনো ত্রুটি দেখা যায়নি? জোরে বলেন, কোনো ত্রুটি দেখা যায়নি? ত্রুটি কিন্তু নাই। আসলে আমাদের মেধা আর জ্ঞান তো কম থাকার কারণে আমরা ত্রুটি খুঁজে পেয়েছি। তাহলে আর রহমান সূরার এই 4 আয়াতের মাধ্যমে বোঝা গেল, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ গুণগত মানুষ হতে চায়, যদি কোনো মানুষ আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, যদি কোনো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মুক্তি পেতে চায়, তাহলে 4 গুণের 1 গুণ অবশ্যই থাকা লাগবে। এই গুণগত মানুষ হওয়ার জন্য হয়তো তুমি নিজে কোরআন শিখবা, নয়তো তুমি কোরআনের ছাত্র হবা, তুমি আলেম হবা, কিংবা কোরআনের ছাত্র হবা, কিংবা তুমি কোরআনের মাদ্রাসায় কোরআনের ছাত্রদের সাহায্যকারী হবা, নয় তুমি কোরআনের ছাত্রদেরকে মুহাব্বত করবা। এই 4টার বাইরে যদি যাও, বিশ্বনবী বলছেন তোমার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের আকাশে আসার কারণে একজন জন্মগত মানুষ কেমন গুণগত মানুষ হয়ে যায়। একটু সামনের ঘটনার থেকে আপনারা বয়ানটা বুঝে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে